একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। এই আয়োজনে সেই সময়ের ধনী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে উপস্থিত হলেন। সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি এখানে বসুন। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। অপরদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু তিনি অত্যন্ত গরিব হলেও তিনি দিন পচা এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জান্নাতের সর্দারনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের সর্দারনী হবে। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকে আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছেন তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবেন। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? উত্তরে কুলসুম বললেন, হে আমার পিতা, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করোনি। কুলসুম তখন বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ইচ্ছা করে আমন্ত্রণ করেননি, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অনেকটাই গরিব। তার পোশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মান হানি করবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন বড় মেজবানের আয়োজন করলেন, ভালো ভালো কুরমা পোলাওয়ের আয়োজন করে শহরের ধনাঢ্য ব্যক্তিদের খাওয়াচ্ছেন, আর অপরদিকে এক বেলা খেতেও পারছিলেন না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার দুজন সন্তান হাসান এবং হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন। তারা বলছিলেন, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও মা। মা ফাতেমার চোখ থেকে অজুর ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই। এই মাসুম বাচ্চাদের মুখে কি তুলে দেব? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আমার বাসায় কোনো খাবার নেই। হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, আর এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছেন, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে মেজবানে দাওয়াত দেওয়া হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন। এখানে সবাই যেহেতু এসেছে, তাই ফাতেমারও আসার প্রয়োজন ছিল। তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এগিয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেলেন এবং খাবারগুলো চুলা থেকে নামাতে শুরু করলেন। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেননি। তার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন। এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেকটাই কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হুসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলাধুলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধু গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন, কারণ ছেলেদের তো কিছু একটা বুঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, তিনি শুধুই এই অবস্থা দেখছিলেন
এবং তার চোখ থেকে অজুর দ্বারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাড়িতে অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা এক এক করে উপরে তুললেন, তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পাথর হয়ে গিয়েছে। তিনি বলতে লাগলেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছেন। আমি যদি এখন খাবার না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে সব খুলে বলো। কুলসুম বললেন, আব্বা জান, আমি যে খাবারগুলো আয়োজন করেছিলাম সকল খাবার প্রায় রান্না হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম, তারপর খাবারের পাত্র এক এক করে উঠাতে লাগলাম, তখন আমি দেখলাম সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি আমার মেহমানদের কি খাওয়াবো? এত বড় মেজবানে শহরের ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আব্বা জান, আপনি আমাকে সাহায্য করুন। আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে বলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান এবং হুসেন ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছো, আর ফাতেমা গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। ফাতেমা মনে অনেকটাই কষ্ট পেয়েছেন, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছেন। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপরে নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারে। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন? আজ তো আপনার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন। কুলসুম কান্না করে বলতে লাগলেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য মানুষেরা আপনার আমন্ত্রণে এসেছেন, আমি সেখানে গেলে আপনার মান সম্মান হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। আপনার উপরে আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে রয়েছে। হে আমার বোন, তুমি যদি সেখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না। আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আমি আপনার কষ্টের কথা বুঝতে পেরেছি, আপনি হতাশ হবেন না, চলেন দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে
কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে তার বাবাকে সালাম দিয়ে বললেন, আব্বাজান, আমার সালাম গ্রহণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হে বাবা, আমি এসেছি। কুলসুম আমাদের বাড়িতে গিয়েছিলেন, তিনি আমাকে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতীত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে মেজবানে আমন্ত্রণ জানায়নি। কুলসুম অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছে। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের বাড়িতে। তারা দুপুরের আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। একথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দেওনি, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হুসেনের ক্ষুধার যন্ত্রণা, মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছেন। এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে খাবার রান্না করা হচ্ছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর কুলসুমকে বললেন, তুমি কাপড় তুলো। খাবারের উপর থেকে, খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন, তখন দেখলেন কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকারের বশে, অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা এবং কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্ব নবী আবারও ডাকলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্ব নবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন। তখন ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ে একটি ছোট চাদর। পায়ের দিক ডাকলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ডাকলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্ব নবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্ব নবী ঘরের ভিতর ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন বিশ্ব নবী ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্ব নবীকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে।
এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমি আজ 3 দিন যাবত উপবাস আছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণী কুলের সবার সর্দারনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চমকে উঠলেন। তিনি বিশ্ব নবীকে বললেন, আব্বা জান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারনী, বিবি আসিয়া তার সময়কালের সকল মহিলাদের সর্দারনী, আর তুমি হলে এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। হে আল্লাহ, আমাদের সবাইকে পরকালে মাফ করে দিয়েন, আমিন।